হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। বলেছিলাম না উইক অফে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব, তাই আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। জানো তো, কদিন ধরেই না আমার মনটা খুব টানছে যে পুজো দিতে যাই বাবার কাছে, কিন্তু জানি না কোনো কারণবশত আমি গিয়ে উঠতে পারছিলাম না। তো আজকে যেহেতু আমার অফ ডে ছিল, আর যেহেতু আমার ফ্রাইডে ভেজ থাকে, তাই আমি ভাবলাম যে না, আজকে যা কিছু হয়ে যাক, আজকে আমি যাব আর পুজোও দেবো। এক কথায় আছে না, মনে যদি ভক্তি থাকে, মন থেকে যদি কিছু চাই সেটা ঠিক হবেই। আর বাবা যদি তোমাকে মনে করে তো তোমাকে তার কাছে যেতেই হবে। আর আমরা এখানে পৌঁছে গেছি ভূতনাথে। এখানে এসে আমরা ডালা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এখানে অনেক রকম আলাদা আলাদা প্রাইসের ডালা আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতন এখানে ডালা নিয়ে নিতে পারো। আর আমি এই যে এই ডালাটা নিয়ে নিয়েছিলাম। আমি যাব পুজো দিতে এখন, কিন্তু আমি ভূতনাথে অনেকবার গেছি, কিন্তু পুজোটা আমার দেওয়া হয়নি। তাই আমি এবারে ভেবেছি আমি শুধু পুজো দিতেই ওখানে যাব। তাই আমি চলে গিয়েছিলাম। আর আমি কিন্তু জানি না যে ওখানে 5টার সময় মন্দির খোলে, আর আমি যখন গেছি ঠিক 5টা বাজতে 10 মিনিট বাকি। যেহেতু ওখানে বাবা শৃঙ্গার হয়, এই জন্য ওখানে যাদের ওখান থেকে আমি ডালা নিয়েছিলাম তারাই বলেছে যেহেতু বাবার ওখানে শৃঙ্গার হয়, তাই বাবার মন্দির 5টার সময় খোলে। আর কালকে 10 মিনিট আগেই সেটা হয়ে গেছিলো। জানি না কি ভাগ্য আমার। তো আমরা ওখানে গেলাম, পুজো দিলাম, ভেতরে ঢুকেছিলাম, সেই ভিডিওটা আমি নিতে পারিনি কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না বলে। সো তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, পুজো দিয়ে বেরিয়ে গেছি। ডালার দোকানের ওখানে গিয়েছিলাম আবার পয়সা দিয়ে আমরা জুতোটা নেব বলে। জুতোটা ওখানে যেহেতু খোলা ছিল, তো তারপরে আমরা চা খেয়ে একটু বসে তারপরে একটু গঙ্গার ঘাটের দিকে গেছিলাম। সত্যি এখানে গেলে মনে হয় মা গঙ্গা মনের যত দুঃখ কষ্ট মানে সব কিছু নিজের মধ্যেই নিয়ে নেয়। সো টাটা, আজকের ব্লগ এতটাই। প্লিজ লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমি চেয়েছিলাম বাবার মাথার একটা বেলফুল, আমাকে এত সুন্দর একটা গোলাপ ফুল দিয়েছে ওদের ওখান থেকে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।